আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। পরিপূর্ণ হজ কিভাবে? মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে সূরা আলে ইমরানের ৯৫ নম্বর আয়াতে বলা হয়েছে, কুল সাদাকাল্লাহ, আপনি বলুন আল্লাহ সত্য প্রবাহ করেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, অতএব আপনারা মিল্লাতে ইব্রাহিমের ইত্তেবা করুন। ইত্তেবা করার অর্থ হলো যে পূর্বের লোক যেখানে এখানে স্টেপ ফেলেছেন, পরের লোক সেখানে স্টেপ ফেলে যাবে। এটা হলো ইত্তেবা করা। তাহলে মিল্লাতে ইব্রাহিমা হানিফা, সেটা কিভাবে হয়? ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি ছিলেন না মুশরিক, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করতেন না। ৯৬ নম্বর আয়াতে এসে বলা হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, নিশ্চয়ই প্রথম ঘর প্রতিষ্ঠা করা হয়েছিল মানুষের জন্য, শুধুমাত্র মুসলিম বা ইহুদি খ্রিস্টান এরকম নয়, দুনিয়ার সকল মানুষের জন্য। লাল্লাযী, আর যারা বিবাক্কাতান, কান্না দ্বারা, মোবারকান, তাদের জন্য বরকতময়, ওয়া হুদান লিল আলামিন, আর বিশ্ববাসীর জন্য পথপ্রদর্শক, গাইড। তার প্রথম ঘর, প্রথম বাইট। আমরা বাইট সম্পর্কে জানতে হলে দেখব সূরা মাঈদা আয়াত ৯৭। জাআলাল্লাহু আল কাবাতা আল বাইতা আল হারাম কিয়ামান লিন-নাস, তাহলে জাআলাল্লাহু, আল্লাহই বানিয়েছেন, আল কাবাতা, কাবাতাটা কি? আল বাইত, তাহলে বাইতকে বানাচ্ছে কাবাতা। কাবা অর্থ হলো চতুর্ভুজ, যার ৪টা ভুজ রয়েছে, অর্থাৎ বাহু রয়েছে, ৪ থেকে ৪টা বাহু রয়েছে, একে বলা হয়েছে কাবাতা। তাহলে বাইতের ৪টা বাহু আমরা দেখি। ১ নম্বর বাহু হলো কিয়ামান লিন-নাস, বিশ্ববাসীর দাঁড়ানোর জায়গা। আপনি দাঁড়াবেন, কিভাবে দাঁড়াবেন? কিয়ামান লিন-নাস ওয়া শাহরাল হারাম, আর শাহরাল হারাম, হারাম সেই মাসসমূহ। তাহলে আমরা প্রথম বাইত হলো কিয়ামান লিন-নাস, দ্বিতীয় বাইত হলো ওয়া শাহরাল হারাম, তৃতীয় বাইত হলো ওয়াল হাদিয়া, গাইড, চতুর্থ বাইট হলো ওয়াল কালাইদা, কালায়ত গলার মালা, কালাদ হলো একটা কবিতার, একটা গ্রন্থের বা একটা কোনো কিছুর যে সুন্দর সুন্দর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আয়াতগুলো। তাহলে আল কোরআনের সর্বোচ্চ আয়াতগুলো গলার হার করে রাখা, সব সময় মনে রাখা। এই ৪টা হলো চতুর্ভুজ কাবাতা বাইতাল হারাম। তাহলে বাইতাল হারামের ৪টা ভুজ রয়েছে, আমরা ৪টা ভুজ দেখলাম। ভুজ মানে বাহু, ৪টা বাহু দেখলাম। জালিকা লে তা'লামু, এগুলো হলো আপনারা জানবেন। এই বাহুগুলো কেন? যে আপনারা জানতে হবে, ইন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর আল্লাহ তো জানেন পৃথিবীতে যা কিছু আছে এবং যা কিছু রয়েছে আকাশে। ওয়া ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আর নিশ্চয় আল্লাহ প্রতিটা বিষয়ে পরিজ্ঞাত। বাইতুল কাবা হারাম এর ৪টা বাহু আমরা
এই আল কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। তারপরে পরে উল্লেখ করেছেন সূরা মাইদার ৯৭ নম্বর আয়াতের ধারাবাহিকতায় ১০১-এ এসে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, লা তাসআলু, আপনারা প্রশ্ন করবেন না, আন আশিয়া ইন তুবদু লাকুম মা তাসুকুম। আশিয়া এই কোনো বস্তু, এই যে একটা রিমোট একটা বস্তু, এরকম বিভিন্ন বস্তু নিয়ে আপনারা আলোচনা করবেন না। বস্তু শাইয়েন, বস্তু, এটা হলো অ্যাকচুয়াল বস্তু, এই নিয়ে আপনারা আলোচনা করবেন না। ইন তুবদু লাকুম, যদি আপনার প্রকাশিত, তাসুকুম, তাহলে আপনারা মন্দ কিছু করবেন, এটা আপনাদের জন্য মন্দ হবে। ওয়াইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালু আল কোরআন তুবদা লাকুম, আপনারা যখন প্রশ্ন করছেন, যখন নাজিল হচ্ছে আল কোরআন তুবদা লাকুম, আপনাদের স্পষ্ট প্রকাশিত হচ্ছে। কোরআন শিক্ষা দিচ্ছে যে বাইতুল হারাম এর কাবা এর 4টা ভুজ বা বাহু শিখাচ্ছেন। আপনারা খুঁজতেছেন যে একটা বস্তু, যে একটা হলো ভার্চুয়াল, একটা অ্যাকচুয়াল। লা তাসআলু আন আশিয়া, আপনারা প্রশ্ন করবেন না অ্যাকচুয়াল আশিয়া, কোনো বস্তুর অ্যাকচুয়াল কোনো জিনিস চাই। আর কোরআন হলো কি, যে ওয়াইন তাসআলু আনহা হিনা তানাজ্জালু আল কোরআন তুবদা লাকুম, নাজিল হচ্ছে কোরআন, যা প্রকাশিত হচ্ছে আপনাদের জন্য। এটা হলো ভার্চুয়াল, আর চাচ্ছে অ্যাকচুয়াল। আমাদের সব কিছু অ্যাকচুয়াল। আমাদের সিজদা, এরা ভিতর থেকে আসে, ওনারা মাটিতে পড়ে যান। রুকু, এরা ভিতর থেকে আসে, ওনারা কোমর ভাঁজ করেন। কিয়াম, কিয়ামান, এটা আপনি দাঁড়িয়ে যান, ওনারা একদম হাত বেঁধে বুক বেঁধে দাঁড়িয়ে যান। এই যে বিষয়গুলোকে, ভার্চুয়াল বিষয়কে অ্যাকচুয়াল করছে, যে লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম। এটা আপনারা স্পষ্ট কোনো বস্তু যাচ্ছেন কেন? এরা এই সম্পর্কে প্রশ্ন করায় নিষেধ। আফা আল্লাহু আনহা, মহান আল্লাহ আহকামুল হাকিমিন আপনাদের জন্য ক্ষমা দেখাচ্ছেন। আল্লাহ গাফুরুন হালিম, মহান আল্লাহ ধৈর্যশীল ও ক্ষমাশীল। তো মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আমাদেরকে প্রশ্ন করতে হবে, কি বুঝতে হবে। কাদ সালাহা কওমুন মিন ক্বাবলিকুম সুম্মা আসবাহু বিহা কাফিরিন, এর পূর্বের বহু জাতি আপনাদের কাছে এই ধরনের প্রশ্ন করেছে, তারা মূলত কাফির হয়ে গেছে। তাই আমাদেরকে জানতে হবে যে এই ধরনের প্রশ্ন সবকিছু অ্যাকচুয়াল চাবেন, যে ইসলামের অধিকাংশ বিষয় হলো ভিতর থেকে গড়ে তোলা। আপনি যে হজ করবেন, অনেকে এটাকে বলে থাকে এটা কি, যে শারীরিক ইবাদত, মানে আশিয়া দেখা যায় শারীরিক ইবাদত। নো, হজটা হলো কি সম্পূর্ণটাই ভিতর থেকে গড়ে তুলে। হজ মানে বিতর্ক, এই যে একদল আরেকদলকে বিতর্ক করে বিষয়টাকে স্পষ্ট করা, এটা কিন্তু হজ বলে। আপনারা বানিয়েছেন সংকল্প করা। নো, এই ধরনের মিনিং আল কোরআন নেই। সূরা বাকারা আয়াত ৫৭ বলেছে, আলাম তারা ইলাল্লাযিনা হাজ্জা ইব্রাহিম। একটু আগে বলা হলো ইত্তাবাউ মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের আপনারা ইত্তেবা করবেন। সেখানে আপনারা ইত্তেবা করছেন কি, অন্য কিছু। এই যে প্রচলিত যে হজ আমরা করে থাকি, এর সাথে ইত্তেবা আছে। আমরা যেগুলো বানিয়েছি সেগুলো হলো অধিকাংশই আশিয়া, বস্তু, বস্তুগত ইত্তেবা। সেটা আমরা একে একে দেখাবো। সূরা আলে ইমরানের
96 নম্বর আয়াতের পরে 97 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, ফিহে আয়াতুন বাইয়িনাতুন মাকামে ইব্রাহিম, ফিহে তার ভিতরে রয়েছে আয়াতুন, এই আয়াত, বাইয়িনাতুন সুস্পষ্ট, মাকামু ইব্রাহিম, এই বর্তমানে যেটা আমরা বানিয়েছি কাবা ঘর, তার পাশে একটা ছোট্ট এই যে অল্প একটু এরকম ঘর বানিয়েছি, তার মধ্যে একটা ছোট্ট পাথরের গর্ত করে পায়ের ছাপ রেখেছি, আর বলছে এই যে মাকাম ইব্রাহিম, আসিয়া সাইয়ে, আসিয়ার একটা সাইয়ে, এটা মাকাম ইব্রাহিম। তাহলে ফিহে আয়াতুম বাইয়িনাত, এটা কি আয়াতুম বাইয়িনাত? মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের মাকাম, এই একটুকু ছোট্ট একটা ঘর। ওয়ামান দাখালাহু কানা আমিনান, এই ঘরে কি আপনি ঢুকতে পারবেন? ওই ঘরটা এত ছোট যে কোনো ছোটখাটো প্রাণী, বিড়াল ছানা ঢুকতে পারবে, এসা ঢোকা সম্ভব নয়। সেই ঘরটা বলছে আমরা মাকাম ইব্রাহিম। আসলে মাকামটা কি? মাকামটা হলো অবস্থান, ইব্রাহিম নবীর যে অবস্থান সেটাই হলো মাকাম ইব্রাহিম। ফিহে আয়াতুম বাইয়িনাত, তার মধ্যে রয়েছে সুস্পষ্ট আয়াত। আল কোরআনে যে সমস্ত আয়াত রয়েছে সেগুলো হলো মাকাম ইব্রাহিম, ইব্রাহিম নবীর অবস্থান। ওয়ামান দাখালাহু, যে এখানে প্রবেশ করবে, কানা আমিনা, সে নিরাপত্তা পাবে। আমরা তো জানি, আমরা সেই 1989 সালে ইরানের লোকেরা কাবায় হামলা করেছিল, বিদেশি সৈন্য এসে সেটা উদ্ধার করা হয়েছে, বহু লোক মারা গিয়েছিল। এই সেদিন 2015 সালে এই যে মাকামে ইব্রাহিম এর খুব কাছেই একটা ক্রেন ভেঙে মানুষের উপর পড়েছিল এবং বহু লোক মারা গিয়েছিল। মান কানা দাখালাহু কানা আমিনা, কিভাবে সেটা নিরাপত্তা হলো? তাহলে নিরাপত্তা ওটা নয় যে আপনি এই যে মাকামে ইব্রাহিমের আশেপাশে থাকবেন আপনি নিরাপত্তা পেয়ে, এটা নয়। যে ফিহি আয়াতুম বাইয়িনাতুন মাকামে ইব্রাহিম, এইখানে যে আয়াতগুলো রয়েছে, এই আয়াতে যদি কেউ প্রবেশ করে তাহলে সে নিরাপত্তা পাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, ওয়ালিল্লাহি, আর আল্লাহর জন্য, আলান নাসে, মানুষের দায়িত্ব, শুধুমাত্র মুসলিমদের দায়িত্ব এরকম নয়, বিশ্ববাসীর দায়িত্ব, বিশ্বের সকল মানুষের দায়িত্ব হলো হিজ্জুল বাইতি। সে বাইতে সে কি করবে? হিজ্জ, বিতর্ক করবে, বাদানুবাদ করবে। মান ইস্তাতা ইলাইহি, মান ইস্তাতা, ইস্তাতা, এই শব্দের মূল শব্দ হলো তোয়া ওয়াও আইন। এই শব্দ নিয়ে এত এত বিতর্ক, আতিউল্লাহ আতিউর রাসূল, সে তো এতাত করা। মান ইস্তাতা, ইস্তাতা যদি যুক্ত হয় তাহলে সেটা চাওয়া হয়, যে ইস্তাগফার, তাহলে কি হলো? মাপ চাওয়া, এরকম ইস্তাতা ইলাইহি সাবিলা, এরা অনুবাদ করে থাকে যে সামর্থ্য, আর যে এতাত করতে চায় ইলাইহি সাবিলা, তার সেই পথে। ওয়ামান কানা কাফারা, আর যে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গানিউন আনিল আলামিন, তাহলে সে জেনে রাখুক যে আল্লাহ আনিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর সে তিনি গানি, ধনী। আমরা জানলাম যে ইস্তাতা, যে সামর্থ্যবান বলে থাকে, যে এতাত করতে চায়, হজ্জকে এতাত করতে চায়। এই দৌড়াদৌড়ি করা, তাওয়াফ করা, ঘোরাঘুরি করা, এগুলো না। তাওয়াফ তো ঘোরাঘুরি তো ঠিক ছিল, কিন্তু ঘোরাঘুরি না, 7 পাকে ঘোরা, এগুলো রয়েছে। আমরা হজকে এগুলো বানিয়েছি। আমাদের হজের পর্যায়ক্রমে আমরা শিখতে হবে যে কীভাবে হজ করতে হয়। এটা একটা বিশাল আলোচনা। এই আলোচনায় দেখেন পরের আয়াতে, কুল ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, তাহলে তারপরেই আসছে আহলে কিতাব, কারণ আহলে কিতাবকে এখানে আহ্বান করতে হবে।
আপনারা বিশ্ব হজটা হলো বিশ্ববাসীর জন্য, শুধুমাত্র মুসলিমরা হজ করবে এটাকে হজ বলা হয় নাই। হজ যে কিভাবে পারফর্ম করতে হয় সেটা রয়েছে বেশ কয়েকটা সূরাতে, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা মাঈদা, সূরা তওবা, সূরা হজ, সবগুলো সূরাই পরিপূর্ণভাবে পড়তে হবে। শুধুমাত্র 1-2টা ভিডিও, 2, 4, 5, 10টা ভিডিও বানিয়ে হজটাকে পুরো আয়ত্ত করা সম্ভব না। দেখেন সূরা বাকারা আয়াত 196-তে বলা হচ্ছে ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। ওয়াও আতফ সংযোজক অব্যয়, এর পূর্বেরও কথা রয়েছে। এই ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি শুধুমাত্র এখান থেকে শুরু করলাম। ওয়া আতিমুল হাজ্জা, আপনারা পরিপূর্ণ করুন, ইতমাম করুন। হাজ্জা সে বিতর্ক সভা, বিতর্ক আয়োজন, বাদানুবাদ আয়োজন। ওয়াল উমরাতা লিল্লাহ, এবং বর্ধিত আয়োজন আল্লাহর জন্য। দুনিয়ার সকল বিতর্ক, বাদানুবাদ, আলোচনা, সমালোচনা সব কিছু সে মহান আল্লাহর জন্য। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদিয়ে, যদি আপনারা বাধাগ্রস্ত হন, সমস্যা ফিল করেন, সীমাবদ্ধ হন, কোনো না কোনো ঝামেলায় আছেন, তাহলে ফামাস্তাইসারা, সহজ করে নেন, মিনাল হাদিয়ে। হাদিয়ে তো এইটা গাইড। এই একটা হজে পুরা কোরআন নিয়ে আলোচনা করবেন, অসম্ভব কিছু। আপনারা এখান থেকে সিদ্ধান্ত নেন যে সমস্ত বিশ্ববাসীকে আহ্বান করবেন, আসেন ভাই হজে আসেন, আরজেন ফিন নাস, সমস্ত মানুষকে আহ্বান করতে হজের জন্য। তারপরে আপনারা কোন কোন বিষয়ে আলোচনা হবে সেটা সিদ্ধান্ত নেন, তৈরি করেন। ফাইন অহসিরতুম, যদি আপনারা বিষয়টা সমস্যাগ্রস্ত বা কোনো বাধা আসতেছে, ফামাস্তাইসারা মিনাল হাদি, সহজ 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 বিষয় এজেন্ডা তৈরি করুন। ওয়ালা তাহলিকু রুসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিউ মাহিল্লাহ। ওয়ালা তাহলিকু, আপনারা হালকা করবেন না, সমাবেশ করবেন না। এই যে মসজিদে একদল লোক রয়েছে, এরা হালকা করে, গোল হয়ে সমাবেশ করে। তো সমাবেশটা হালকা, গোল সমাবেশ, যে সবাই সবাইকে মুখোমুখি পাবে, এটাই তো হালকা বলে। তাহলে ওয়ালা তাহলিকু রুসাকুম, আপনাদের নেতা নিয়ে আপনারা সমাবেশ করবেন না। এখন এটাকে বানিয়েছে যে মাথা মুন্ডন করবেন না। তো মাথা, রুসাকুম মানে মাথা, আর হালকা মানে মুন্ডন করা, এই অর্থ আছে। কিন্তু আমরা হজের সাথে মাথা মুন্ডন করার এটার কি কাজ? মানে সৌদিতে যায় আপনি সেলুনে সেলুনে মাথা মুন্ডন করবেন, এটা এদেশে কি সেলুন নাই? এগুলো নয়। ওয়ালা তাহলিকু রুসাকুম, আপনারা মাথা মুন্ডন করবেন না, এই অর্থ নেবেন না। ওয়ালা তাহলিকু, আপনারা সমাবেশ করবেন না। জাল্লার বাইতা মাসাবাতা লিন্নাস, আসলে বাইতটা হয়েছে মাসাবা, বিশ্ববাসীর সম্মিলন কেন্দ্র, এখানে মাথার চুল কাটা বিষয় নয়। ওরা তাহলিকু রুসাকুম, আপনারা মাথা, আপনাদের নেতাদেরকে নিয়ে আপনারা সমাবেশ করবেন না। হাত্তা, যে পর্যন্ত না ইয়াবলুগাল হাদিউ মাহিল্লা, আপনার যে মহল, যে সেন্টার, সেইখানে যদি আপনাদের যে এজেন্ডা, আপনাদের আলোচ্য বিষয়, সেগুলো যদি না পৌঁছে, মানে এই কথাটা আসছে এই জন্যই যে বিশ্ববাসী সমস্ত লোক, সেটা মানুষ, সমস্ত মানুষ, এখানে কে কোন গোত্রের এটা বিষয় নয়, সমস্ত মানুষ এসে তারা তাদের আলোচ্য এজেন্ডাগুলো জমা দিবে, তারপরে এজেন্ডা মাফিক আলোচনা হবে। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আজান মিন রাসিহি, আপনাদের মধ্যে কেউ যদি থাকে অসুস্থ, অথবা আও বিহি আজান, কষ্টকর, মিন রাসিহি,
তার নেতৃত্ব প্রদানে কেউ যদি অসুস্থ থাকে, সেখানে এই যে রুসাকুম আসছে নেতাদেরকে নিয়ে তাহলে করা। তাহলে কেউ কোনো নেতা যদি কোনো অসুস্থ হয় অথবা তার নেতৃত্ব প্রদানে কষ্টকর হয়, ফা ফিদিয়াতুন মিন সিয়ামিন, তাহলে সে প্রশিক্ষণ নেবে। সিয়াম, আমরা সিয়ামের আলোচনায় সিয়াম কাকে বলে সেটা করেছি। আপনি যদি অসুস্থ হন অথবা কষ্টকর হয়, তাহলে কি না খেয়ে থেকে আরো কষ্ট হবে না? কোরআনে কি না খেয়ে থাকলে অসুস্থ হলে কি সিয়ামের ব্যবস্থা আছে? এখানে ফিদিয়া দিবে মিন সিয়ামিন। সে নেতৃত্ব প্রদানে অক্ষম, তাহলে সে আবারও প্রশিক্ষণ নিয়ে তার যে এজেন্ডা সেভাবে সে রেডি হবে। আউ সাদাকাতেন, অথবা সাদাকা করবে। সে নিজেকে মানুষের মধ্যে জ্ঞানকে বিতরণ করে বৃদ্ধি করে, আও নুসুকেন, অথবা কল্যাণময় কাজ করে। ফায়জা আমিনতুম, আসলে লক্ষ্যটা হলো কি? একটা নিরাপদ অবস্থানে যাওয়া। বিতর্ক করার জন্য একটা নিরাপদ অবস্থান দরকার, তার সেই অবস্থানে যেতে হবে। ফামান তামাত্তা বিল উমরাতে ইলাল হজ, কেউ যদি এই হজের মধ্যে আরো বর্ধিত শোভা করতে চায় এই হজের মধ্যে, তার ফামাস্তাইসারা মিনাল হাদি, সে যেন সহজ সহজ হাদি, পথ নির্দেশনা নেই, এজেন্ডা নেই, সহজ সহজ। যে আপনি একদিকে হজ করবেন একটা বড় প্রোগ্রাম, তার মধ্যে ছোট প্রোগ্রাম করতে চান, তাহলে আপনাকে ছোট ছোট সহজ সহজ এজেন্ডা নির্ধারণ করতে হবে, বাদানাবাদের পয়েন্ট নির্ধারণ করতে হবে। ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসা আইয়ামিন ফিল হজ, কেউ যদি সক্ষম না হয় সিয়াম করতে, তাহলে সে মাত্র 3টা সিয়াম, 3 দিনের প্রশিক্ষণ নেবে। হ্যাঁ, হজের ভিতরে 3 দিনের সিয়ামের যে প্রশিক্ষণ, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সিয়ামের যে কোরআন পাঠের যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণ নেবে। ওয়া সাবআতিন ইজা রাজাতুম, আর এই যে হজের যে প্রোগ্রাম শেষে আবারও সে 7 দিনের প্রোগ্রাম নেবে। তিলকা আশারাতুন কামিলাতুন, এটা হলো পরিপূর্ণ 10। তো এইভাবে হজ হলো কি? বাদানাবাদ করে। সিয়াম হলো কি? ট্রেনিং নিয়ে নিজেকে ডেভেলপ করা। হজের লক্ষ্য তো এটাই, আতেমুল হজ, পরিপূর্ণ করা। জালিকা লিমান লাম ইয়াকুন আহলাহু হাদরিয়া মসজিদুল হারাম, যারা মসজিদুল হারাম, মসজিদুল হারাম কি আমরা ওখানকার যারা বাসিন্দা, সৌদি আরবের লোক এরকম নয়। যারা যে মসজিদুল হারামটা কি? মসজিদ হলো ওই সমস্ত লোকের সমাবেশ যেখানে মসজিদুল হারাম, ওই সব লোকের সমাবেশ যেখানে হারামকে হারাম করে, হালালকে হালাল করে। যে সেখানে আপনি যে আয়াতের উপরে নিজেকে সমর্পণ করে সিজদা করবেন, তাকে মসজিদুল হারাম বলে। মনে করেন আপনার এই আল কোরআন যেখানে পাঠ হয়, বিশ্বের সমস্ত লোক আসবে, সে জরাথ্রুষ্ট হতে পারে, সে হিন্দু হতে পারে, হ্যাঁ, সে বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, সে যেই হোক, সে তো আর আল কোরআনের অনুসারী না। তাহলে হাদেরি মসজিদুল হারাম, মসজিদুল হারামে সাজের না, আহাল না, আহালুহু হাদেরি মসজিদুল হারাম, সে মসজিদ হারাম অনুসারী না। তার জন্য এই ধরনের দেশে এসে ওখানে 3টা সিয়াম, দেশে এসে আরো 7টা সিয়াম, 10টা, এগুলো নাই। প্রশিক্ষণ, ইমানদারদের জন্য রয়েছে প্রশিক্ষণ। সিয়াম অন্য যারা অন্য পথের অনুসারী তাদের জন্য সিয়াম নয়, এটাই বলা হচ্ছে। হজ হলো সবার জন্য, সিয়াম মুসলিমদের, ইমানদারদের জন্য। ওয়াত্তাকুল্লাহ,
আর আল্লাহকে ভয় করুন। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখুন আল্লাহ হলো শাস্তি প্রদানে কঠোর। সূরা বাকারা তার পরের আয়াত 197, আল হাজ্জু আশহুরুন মা'লুমাতুন। এখন প্রচলিত অনুবাদ রয়েছে হজের মাসগুলো সবাই জানে। হজের মাস সবাই জানে, তাহলে এখানে বলার দরকারটা কি? বিষয়টা এটা নয়। আল হাজ্জ যে বিতর্ক, আশহুরুন এটা মাশহুর, একদম বিখ্যাত। কেন? মালুমাত, এলেম প্রবাহের মালুমাত, তাহলে নলেজ প্রবাহের জন্য বিখ্যাত হলো হজ। হজটা হলো কি? জ্ঞান। আপনি জ্ঞান এইভাবে মানুষের জ্ঞান বাদানুবাদের মাধ্যমে জ্ঞান অর্জন করা। বলে হজ হলো শারীরিক ইবাদত, মাআযাল্লাহ। হজ হলো মালুমাত, ইলম প্রবাহের জ্ঞান। ইলম যে মানুষে বাদানুবাদের মাধ্যমে মাশহুর, বিখ্যাত। ফামান ফারাদা ফিহিন্না আল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। কতবার আসছে হজ? হজ। ফামান ফারাদা ফিহিন্না আল হজ, যে হজের ভিতরে এই যে বাদানুবাদকে ফরজ করে নেবে, ফালা রাফাসা, এই বাদানুবাদের মধ্যে কোনো অবান্তর কথা হবে না, অশালীন কথা হবে না, ওয়ালা ফুসুকা না ফাসিকি কথা হবে, ওয়ালা জিদালা না ঝগড়া হবে। বাদানুবাদের যে তিনটা সূত্র বলা হচ্ছে এখানে, হজ যে বাদানুবাদ যারা মানতে চায় না তাদের কাছে প্রশ্ন এটা যে রাফাসা, ফুসুকা, জিদাল এগুলো কি? যে একটা বাদানুবাদ অনুষ্ঠানে সাধারণত যেগুলো হয়ে থাকে, অশ্লীল কথা বলে থাকে, ক্যাটকা স্ল্যাং কথা বলে দিল, এটা চলবে না। ওলা ফুসুকা একটা ফাসিকি কথা বলে দিল, ওলা জিদালা ঝগড়া লাগাই দিল। বা এমনিতে আপনি যদি এই হজরত দৌড়াদৌড়ি করেন, এগুলো হবে না। তাহলে হজ বাদানুবাদের যে মূল সূত্র হলো, এখানে কোনো অশ্লীল কথা হবে না, কোনো ফাঁসি কথা হবে না, কোনো ঝগড়া হবে না। ফিল হজ, ফিল হজ, হজের ভিতরে মানে বিতর্কের ভিতরে। ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামহু আল্লাহ, যে ভালো কিছু করবে সে তো আল্লাহ জানেন। ওয়া জাওয়াদু ফা ইন্না খায়রান জাদাত তাকওয়া, আর যে বৃদ্ধি করবে ফাইন্না খায়রুজ জাদাত তাকওয়া, বৃদ্ধিটা হবে কি? জ্ঞান, আল্লাহকে ভয় করে, আল্লাহ ভয় করো, এরকম নো, আল্লাহকে জানা। তাকওয়া মানে কি? জানা, কোরআন থেকে জ্ঞান অন্বেষণ করা। আল হাজ্জু আশহুরুন মালুমাত, জ্ঞান অন্বেষণ। তাকওয়া হলো জ্ঞানের খায়রে জাদাত তাকওয়া, বৃদ্ধি করবে সেই জ্ঞান। ওয়াত্তাকুনে ইয়া উলুল আলবাব, ওহে উলুল আলবাব, আপনারা বোধটাকে বৃদ্ধি করুন। হাজের মাধ্যমে বোধটাকে বৃদ্ধি করা। এই যে তর্ক বিতর্কের মাধ্যমে কি আসে? সত্যটা বেরিয়ে আসে, যে কোনটা প্রতিষ্ঠিত কোনটা সত্য সেটাই বের করার আসল লক্ষ্য। এর মাধ্যমে বোধের উন্মেষ ঘটানো, সেটা কি হজ। হজ একটা বিরাট আলোচনা। আমরা সংক্ষেপে এই 3-4টা আয়াত বলার চেষ্টা করলাম, পরবর্তী সময়ে আরও বলার চেষ্টা করব। আপনার এই আলোচনা অবশ্যই ভালো লেগেছে, আমি কোরআন থেকে বলার চেষ্টা করেছি। অতএব আপনার দায়িত্ব হলো এই ভিডিওতে লাইক দেওয়া, এই ভিডিওটা শেয়ার করে বাংলা ভাষাভাষী বিশ্বের সকল মানুষের কাছে এটা প্রচার করা, এটা আপনার দায়িত্ব। তো হজটা কি, কি হজ ছিল আর কি হজ আমরা করছি, আর কি হজ করতে হবে আমাদেরকে জানতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।